রাত ২টার সময় বানালাম নুডলস, আর আমার সঙ্গে ছিল কিছু আরশোলার বাচ্চা, টিকটিকি এবং মাকড়সা। কিছুই হয়তো বা বুঝলে না। আচ্ছা, সব কিছুই খুলে বলছি। এখানে আবার দেখে ভেবো না যে আমি ভুল করে প্রায় হয়ে যাওয়া নুডলসটার উপর একটা ডিম ঢেলে দিয়েছি। আমি এটা ইচ্ছা করেই দিয়েছি। কেন? সবটাই বলছি। তো প্রথমেই দেখতে পেলে যে আমি খুব সুন্দর করে টমেটো, পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি। আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু রাতের 2:30 বাজে। আর এটা কেন আমি এই সময় করছি? কারণ হলো, গতকাল আম্মু যে তরকারি রান্না করেছিল সেটা আমার খুব একটা পছন্দ ছিল না, তাই রাতে ভাত একটু অল্প খেয়েছিলাম। তাই আম্মুকে বলেছিলাম যে আমি কিন্তু একটা নুডলস বানিয়ে খাবো। আম্মুও বললো যে ঠিক আছে খা। কিন্তু ভাত খাওয়ার পর সেরকম একটা আর খিদে ছিল না। পরে আবার দেখি যে না, খিদে পাচ্ছে। তখন আর কি করার, ঠিক রাতে 2টোর সময় উঠে নুডলস বানানোর প্রিপারেশন শুরু করে দিলাম। এবং হ্যাঁ, কোনো ইচ্ছাই কিন্তু ছিল না যে এটা ভিডিও করব। কিন্তু এই আরশোলার বাচ্চাদের কাহিনী দেখে মনে হলো যে না, নুডলস বানানোর সাথে সাথে এদেরকে একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখিয়েই দিই। আমরা প্রতিদিন রাতে রান্নাঘরের দরজাটা দিয়েই শুই। তো গতকালও তাই করেছিলাম। আম্মু তো ভেবেছিল যে আমি আর নুডলস করবো না, তাই রান্নাঘরের দরজাটা দিয়ে দিয়েছিল। কিন্তু পরে তো আমি নুডলস করার জন্য উঠেছিলাম, আর রান্নাঘরের দরজা খোলার সাথে সাথেই দেখি যে বাপ রে বাপ, এদের তো এখানে রাজ্য বসে গেছে, সবাই বের হয়ে গেছে। তো আমি যখন ঢুকলাম তখন আবার একটু একটু করে সব তেলাপোকার বাচ্চা, তেলাপোকা, টিকটিকি, মাকড়সা এগুলো সব পালাই গেল। কিন্তু মাঝে মাঝে আবার এসে দেখা দিয়ে যাচ্ছিল। কি বলবো, আসলে আমাদের ঘরে এত তেলাপোকা এবং এত তেলাপোকার বাচ্চা রয়েছে যে যখনই রান্নাঘর বন্ধ করা হয় রাতে এবং ঘরগুলো সব অন্ধকার হয়, তখন এগুলো সব বের হয়ে যায়। অনেক বেশি রয়েছে, ওষুধ দিয়েও এগুলো থেকে কোনো মতেই রেহাই পাওয়া যাচ্ছে না। তো সে যাই হোক, সে কথা আর কি বলবো। এখানে দেখতে পাচ্ছ আমি নুডলস বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে যথারীতি আমি পেঁয়াজ মরিচটা তেলে একটু ভেজে নিলাম এবং তারপরে এটাতে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেননা আমি টমেটো একদমই খেতে পারি না। তাই আমি টমেটোটা এমনভাবে ব্যবহার করি যাতে পুরো নুডলসের সাথে সেটা ভালো মতো মিশে যায়, যাতে করে মনেই না হয় যে আমি নুডলসে টমেটো দিয়েছি। আর এই যে দেখো, মাকড়সাকেও কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। মাকড়সা আবার আমাকে দেখে একটু নিচে দেখা করতে এসেছিল মনে হয়, তাই সেটাকেও ভিডিও করে নিলাম। তো যাই হোক, টিকটিকিকে ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু সেটা আবার আলো দেখেই পালিয়ে গিয়েছিল, তাই করতে পারিনি। তো এখানে দেখতে পেলে সব কিছু দিয়ে দেওয়ার পর যথারীতি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে সেখানে একটা নুডলস দিয়ে পানি দিয়ে তার উপরে এই একটা ডিম ছেড়ে দিবে। এই ডিমটা উপর দিয়ে এইভাবে দিয়ে একবার করে দেখো, খেতে খুবই দারুণ লাগে। এই যে আমি এখানে করা শেষ, এখন একটু খেয়ে দেখছি। নুডলসটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেরি করছো কেন? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।